ধনে পাতার আচার বানিয়ে কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আজকে সেটাই দেখাবো। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু জল বের হয়নি, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন, আজকে চলে এসেছি ধনে পাতা তুলতে। প্রচুর রোদ উঠেছে, তো রোদের জন্য কিন্তু ভালো করে তাকানোও যাচ্ছে না। তো বেশ কিছুটা ধনে পাতা তুলে নিব, তারপর ধনে পাতার আচার বানিয়ে দেখাবো। এখন ধনে পাতা তুলে নিব। ধনে পাতাগুলো বেশ লম্বা হয়েছে, তবে এখনো কচি। ধনে পাতার আচার বানিয়ে কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আজকে সেটাই দেখাবো। বন্ধুরা, বেশ কিছুটা ধনে পাতা তুলে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা দেখুন, এখানে পালং শাক লাগানো হয়েছে। কিছুদিনের মধ্যে এই শাকগুলো বড় হয়ে যাবে, তখন এখান থেকে শাক তুলে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। ধনে পাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন পাতাগুলোকে বেছে নিব। যতটুকু পর্যন্ত ডাটা নরম থাকে ততটুকু পর্যন্ত নিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত লম্বা ধনে পাতা। এরকম ফাঁকা থাকলে এগুলোও ফেলে দিব। বন্ধুরা দেখুন, ধনে পাতাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে জলগুলো ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ঝাঁঝ দিতে রাখবো, এক্সট্রা জল ঝরে যাবে। বন্ধুরা, এভাবে 5 মিনিট আমি ঝাঁঝ দিতে রাখবো, তাহলে এক্সট্রা জলগুলো ঝরে যাবে। তারপর কুচি করে নিব। এখন কুচি করে নিব। খুব বেশি ছোট করব না, এরকম করে কুচি করে নিব। বন্ধুরা, আমি চুলা ধরিয়ে নিয়েছি। এখন ধনে পাতাগুলো হালকা তেলে ভেজে নিব। সামান্য করে সর্ষের তেল দিব। আপনারা চাইলে এভাবে না ভেজে রোদের মধ্যে একটু শুকিয়ে নিতে পারবেন, কিংবা ধনে পাতাগুলো গামছার মধ্যে রেখে জলও সরিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, এভাবে হালকা তেলে একটু ভেজে নিলে তাহলে ধনে পাতার মধ্যে আর জল থাকবে না, জল শুকিয়ে যাবে। তাতে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, পুরো 1 বছরও রাখা যাবে। তো তেল হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনে পাতা।
নাড়তে নাড়তে ধনেপাতাগুলো অনেকটাই কমে যাবে। কিছুই দিব না, এই শুধু শুধু ধনেপাতাগুলো এভাবে একটু ভেজে নেব। লবণ দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, লবণ দেওয়া যাবে না। বন্ধুরা, আমার এই পদ্ধতিতে ধনেপাতার আচার করলে এগুলো কিন্তু ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেও 1 বছর পর্যন্ত ভালো থাকবে আর খেতে হবে দুর্দান্ত। নেড়ে নেড়ে একটু ভেজে নিয়েছি, দেখুন। নাড়া বন্ধ করা যাবে না, ঢাকা দেওয়া যাবে না, তাহলে ধনেপাতা থেকে জল বেরিয়ে যাবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু জল বেরোয়নি। একটু ঠান্ডা হলে তারপর মিক্সার জারে পেস্ট করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সার জারে দিয়ে দিব। একবারে ধরবে না, 2বার করে দিয়ে পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন, আমি এভাবে ধনেপাতার পেস্ট করে নিয়েছি। একদম যে ভালো করে মিহি পেস্ট করতে হবে তা নয় কিন্তু। দেখুন, ধনেপাতার ডাটার যে আঁশগুলো এগুলো এভাবে থাকলেও হবে, তাতে আচার আরও ভালো হবে। আর এদিকে কিছুটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি। আমার তেঁতুলগুলো যেহেতু নতুন তেঁতুল, সেজন্য কিন্তু কালারটা এরকম, পুরাতন তেঁতুল হলে কালো কালার হবে। এখন তেঁতুলগুলো একটু চটকে নিব। আমি এই তেঁতুলের বিচিগুলো ফেলবো না, এগুলো ধনেপাতার আচারের মধ্যে থাকলে খেতে আরও বেশ ভালো লাগে। সামান্য একটু জল দিব। একটু চটকে নিয়েছি, এখন এতে কিছুটা মশলা মেখে নিব। দিব লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিব গরম মশলার গুঁড়া, সামান্য করে দিব হলুদের গুঁড়া। ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি, এখন আচার বানিয়ে দেখাবো। সরষের তেল দিব কড়াইয়ে। এই আচারটা অবশ্যই সরষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেছে, দিব কয়েকটি শুকনো মরিচ, বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। একদম মিহি কুচি করিনি কিন্তু, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। সামান্য করে দিব মেথি, তেঁতুলটা দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এভাবে নেড়ে নেড়ে। দিয়ে দিব কালো সর্ষে, আপনারা হলুদ সর্ষেটাও দিতে পারবেন। বন্ধুরা, আমি তেঁতুলের বিচিগুলো ফেলে নিই, আপনারা চাইলে ফেলে দিতে পারবেন। বিচি থাকলে আমার কাছে বেশি ভালো লাগবে আচারটা খেতে। এই মশলাগুলো যত ভালো করে কষানো হবে, এই আচারের স্বাদ ততই বাড়বে। ধনেপাতার পেস্টটা দেওয়ার আগে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এগুলো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন ধনেপাতার পেস্টটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এখন বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাবে, তো দামও অনেকটাই কম। তো আপনারা এভাবে ধনেপাতার আচার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 কাপের থেকে কম আছে চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো। চিনিটা গলে চিনিতে জল বেরোবে, এগুলো শুকিয়ে নিতে হবে, তাহলে আচার বেশিদিন ভালো থাকবে না। দেখবেন নাড়তে নাড়তে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আমার মনে হচ্ছে আরও কিছুটা মরিচের গুঁড়া দিতে হবে, যেহেতু এখানে আর কোনো কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। একটু ঝাল ঝাল না হলে আমার আচারটা খেতে ভালো লাগবে না। ধনেপাতার আচার একদম রেডি। এখন বাটিতে ঢেলে নিব। দারুণ সুগন্ধ বেরোচ্ছে।
বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই আচারটা খেতে এতটা ভালো লাগে, আপনারা একদিন খেলে বারবার খেতে চাইবেন। বন্ধুরা এতে কিন্তু আচার বানানো শেষ নয়। এই আচারগুলো আমি 5 থেকে 6 ঘন্টার মতো কড়া রোদে শুকিয়ে নিব, তাহলে এই আচার বেশি দিন ভালো থাকবে। তো আপনারা যদি শুকাতে না চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাতেই হবে। বন্ধুরা এই ধনেপাতার আচারটা আমরা বেশিরভাগ চিতই পিঠা দিয়ে খেয়ে থাকি, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সাথেও খাওয়া যাবে, তো অনেকে নাকি খিচুড়ির সাথেও খেয়ে থাকে। তো যে যেভাবে খান না কেন দারুণ স্বাদের এই ধনেপাতার আচারটা। দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় কালার এসছে। বন্ধুরা আমি 5 থেকে 6 ঘন্টার মতো শুকিয়ে নিব। আর এই আচারটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে শুকনো করা যাবে না, একটু একটু নরম নরম থাকবে, তাতে খেতে ভালো লাগবে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।